বন্ধুগণ, এই রাস্তা দিয়ে বাইক চালানো কিন্তু বারণ আছে। এই রাস্তায় বাইক চলে না, বাইক ওড়াতে হয়। পুরো ড্রাইভারদের জন্য এই রাস্তা। আর আমরা কোথায় ঘুরতে এসেছি, কোথায় যাচ্ছি, এটা জানার জন্য এখনই ডাউনলোড করো শিখো অ্যাপ। তুমি নেই, লাগছে বড় একা একা। বন্ধুগণ, রাস্তা দেখো একদম পুরো ফাঁকা। তো আমরা 2-3 ঘন্টা বাইক জার্নি করার পর হঠাৎ আমার মনে পড়লো যে আমাকে হালকা মূত্র বিসর্জন করতে হবে। তারপর হঠাৎ করে এক জায়গায় থামলাম। এই জায়গাটা কিন্তু খুবই যেমন সুন্দর তেমন একটু ডেঞ্জারাসও আছে, আমি শুনলাম, আমি তো সঠিক জানি না। তারপরে এই যে যে পিছনে দেখতে পাচ্ছ, পিছনে যেটা আছে এটা হচ্ছে তিস্তা ক্যানেল, হ্যাঁ। আর এই যে সামনে এই বাঁদিকে থাকলো তোমার তিস্তা ক্যানেল, আর ডান দিকে থাকলো হচ্ছে তোমার ডুয়ার্সের জঙ্গল। তো আমি অনেক দিন ইচ্ছা ডাইনোসর দেখবো, তাই ডুয়ার্সের জঙ্গলে ঢুকে গেলাম ডাইনোসর দেখবো। একটু বাঘ যদি থাকে তাহলে বাঘও দেখলাম। কিন্তু কিছুক্ষণ যাওয়ার পরই আমার একটু ভয় ভয় লাগতে লাগলো, কারণ কেউ নেই কোথাও। তারপরে আমাদের ওখানে থামতে হলো হঠাৎ করে, কারণ বাঘের আওয়াজ শুনতে পেলাম। ভাই, আমার তো ভয় লাগছে, বেঁচে থাকলে অনেক বাঘ ডাইনোসর দেখা যাবে। এখন আমাদের ফিরতে হবে। আর এবার হয়তো যাওয়া গেল না ভিতরে, ইচ্ছে ছিল ভিতরে যাওয়ার, ডাইনোসর দেখিনি। কিন্তু এর পরের বার যাব। তাই আমরা একটু শিখো অ্যাপ থেকে আমাদেরও শিখতে হবে এখন কি করে মানে জঙ্গলে যেতে হয়, বাঘের সাথে মোকাবেলা করতে হয়।